রোজা ও ঈদুল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে ৪০ দিনের লম্বা ছুটি শেষে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত প্রায় প্রতিটি ক্যাম্পাস। এদিকে কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এজন্য সব প্রস্তুতি শেষ করেছে বোর্ডগুলো। খায়রুল ইসলামের রিপোর্ট। মজা করলাম, পড়াশোনা করলাম, সবার সাথে দেখা হলো, অনেক মজা লাগলো, ভালো লাগছে। শিক্ষার্থীদের উপস্থিতিতেও খুশি শিক্ষকরা। দীর্ঘ বন্ধে পড়াশোনার ঘাটতি নতুন সিলেবাসের মাধ্যমে পোষাতে চায় তারা। আস্তে আস্তে সবাই আসবে। অনেকে গ্রামে গিয়ে আমার সাথে যোগাযোগ করেছে, অসুস্থ ছিল। আস্তে আস্তে ক্লাস ভরে যাচ্ছে। ছুটির আগে আমরা স্কুলের সিলেবাসের আঙ্গিকে সিলেবাস আমরা আগেই পেয়েছিলাম, সেই অনুযায়ী পড়া দিয়েছি, সেই পড়া আমরা ফিডব্যাক নিচ্ছি। পরীক্ষার ফাঁকে ফাঁকেও স্কুল খোলা রাখবো, বিশেষ করে আমাদের যে ব্রাঞ্চ স্কুলগুলো আমরা সবসময় খোলা রাখি। এবং এই যে শুধু এই ৯ তারিখ যে খোলা যে ছিল এটা নয়, আবার যেখানে কেন্দ্র আছে সেটা পরীক্ষার পরে গিয়ে অনেক স্কুল খুলবে। তবে আমরা এখানে যেহেতু ধারাবাহিক ক্লাস চালিয়ে যাব, এই জন্য আমরা একটা সমস্যা মনে করছি না। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সেখানে ছুটি থাকবে আরও বেশ কয়েকদিন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।